ইসলামী হুকুমতই চাই, তাহলে আমি কেন ছাড় দিতে পারবো না? আমি এই স্টেজে বললাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ভুল যদি থাকে আপনার ওলামায়ে কেরাম ধরিয়ে দিবেন। যদি মনে করেন এইটা বাদ দিতে হবে, সেইটা বাদ দিতে হবে, সেইটা বাদ দিতে হবে, বাদ দেবো। ঐক্য চাই, ঐক্য চাই, বুনিয়াদ মারসুসের ঐক্য চাই। স্টেজ সিটির ঐক্য আমি কোনোদিনই পছন্দ করি না, কোনো মূল্যই আমার কাছে নেই। আফগানিস্তানে কলবি ঐক্য ব্যতীত বিশাল একটা জয় করেছিল, পরবর্তী তাদের মধ্যে সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি হয়েছে, কিন্তু পরবর্তীতে এখন ভাবে নেতৃত্ব দিয়েছে, আর কোনো মারামারি কাটাকাটি হয়নি। আপনি কি ভেবেছেন? ধরে নেন, ফলাও ফল দেন। আজকে আমরা কলবি ঐক্য ব্যতীত একটা স্টেজ সিটি ঐক্য করলাম, ইসলামী হুকুমত কায়েম করলাম, পরের দিন কি হবে বলেন তো? পরের দিন কি হবে? ভাই ভাবিয়া চিন্তা, তারপর আবেগে কাজ না, স্থায়ী ঐক্য করতে চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تتقوا الله يجعل لكم فرقانا صدق الله العلي العظيم। আমার গবেষণায় ঐক্য না হওয়ার একমাত্র কারণ হলো কলম। আমার গবেষণায় ভুল না হতে পারে, নাও হতে পারে। আমাদের সমস্যা হলো অন্তরের ঐক্যতা নেই, অন্তরের মধ্যে মহাব্বত নাই, ভালোবাসা নেই। এই জন্য যতই ঐক্য করি না কেন ঠিক থাকে না। এই জন্য আমি মনে করি যে আমাদের কলমের ঐক্য যদি হয় তো সে ঐক্য ভাঙবে না। দেখেন স্টেজ ফিটিং ঐক্যের কোনো মূল্য আমি কোনোদিনই দেই নাই, এর কোনো গুরুত্ব আমি মনে করি না। অনেকে দেখছি একসাথে বসলে খুব আনন্দিত হয়, এটাও দরকার আছে, খুব ভালো। কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী একই বিছানায় ছিল, কিন্তু ঐক্য ছিল না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান একই ঘরে ছিল, ঐক্য ছিল না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা একই বাড়িতে বসবাস করতে, ঐক্য ছিল না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রাসূলুনি ভিন্ন জায়গায় ছিল, কিন্তু ঐক্য ছিল। আমি সেই ঐক্য চাই। আল মুমিনু কারজুন ওয়াহিদ। স্টেজে বসলাম, আনন্দ করলাম, ফুর্তি করলাম, বক্তব্য দিলাম, আপনারা খুশি হলেন, লাভালাভি করলেন, এরকম বহুত দেখেছি আমরা এই বয়সে। কিন্তু পরবর্তীতে কোনো সত্তা আমরাই সবচেয়ে বেশি বিরোধী হয়ে গেছি। তা আমরা কি পারি না কলবি ঐক্য হতে, ইসলাম হুকুমত কায়েম করার জন্য ঐক্য হতে, নিজের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিতে, ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে, ইসলাম হুকুমতকে কায়েম করার জন্য কি চেষ্টা করতে পারি না? যদি আসলে ইসলামী হুকুমত কায়েম করতে চেষ্টাই করি, ঐক্যতাই চাই, তা ছাড় দিতে পারবো না কেন? কেন ছাড় দিতে পারবো না? এই প্রশ্নের জবাব দেন। ইসলামী হুকুমতই চাই, তাহলে আমি কেন ছাড় দিতে পারবো না? আমি এই স্টেজে বললাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ভুল যদি থাকে আপনার ওলামায়ে কেরাম ধরিয়ে দিবেন। যদি মনে করেন এইটা বাদ দিতে হবে, সেইটা বাদ দিতে হবে, সেইটা বাদ দিতে হবে, বাদ দেবো। ঐক্য চাই, ঐক্য চাই, বুনিয়াদ মারসুসের ঐক্য চাই। স্টেজ সিটির ঐক্য আমি কোনোদিনই পছন্দ করি না, কোনো মূল্যই আমার কাছে নেই। আফগানিস্তানে কলবি ঐক্য ব্যতীত বিশাল একটা জয় করেছিল, পরবর্তী তাদের মধ্যে সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি হয়েছে, কিন্তু পরবর্তীতে এখন ভাবে নেতৃত্ব দিয়েছে, আর কোনো মারামারি কাটাকাটি হয়নি। আপনি কি ভেবেছেন? ধরে নেন, ফলাও ফল দেন। আজকে আমরা কলবি ঐক্য ব্যতীত একটা স্টেজ সিটি ঐক্য করলাম, ইসলামী হুকুমত কায়েম করলাম, পরের দিন কি হবে বলেন তো? পরের দিন কি হবে? ভাই ভাবিয়া চিন্তা, তারপর আবেগে কাজ না, স্থায়ী ঐক্য করতে চেষ্টা করি। দেখেন স্টেজ ফিটিং কথার মধ্যে অনেক স্বাদ আছে। ডায়াবেটিস রোগীর জন্য মিষ্টির মধ্যে বহু স্বাদ আছে, কিন্তু ভবিষ্যতে ভালো না। স্টেজ ফিটিং ঐক্যের মধ্যে অনেক স্বাদ আছে, কিন্তু ভবিষ্যতে ভালো দেখি না। এটা প্রয়োজন নয় তা বলছি না, কিছু মনে করেন না। আজকে যারা আসছে আমি কমপক্ষে অনুরোধ করব, এই মাঠে এখানে আমরা ঐক্য হই, যে আমরা যত কিছু হোক না কেন এখানে যারা আছে এরা বিচ্ছিন্ন হবো না। কমপক্ষে এইটা হই না, এখানে যারা আছি যাই হোক না কেন এরা বিচ্ছিন্ন হবো না। আগে একটা ভিত্তি স্থাপন করেন,
ভিত্তিভিত্তিক কিছু হয় না। তাহলে হক আগে ঐক্য হন। যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে আপনাদের কাছে এমন সুযোগ আছে, আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন। কি কয় যে আমাদেরকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না। আমি বলি আমরা ইসলাম হুকুমত কায়েম করবো, ওদেরকে আমাদের গোলাম বানিয়ে রাখবো। আমাদেরকে বাদ দিয়ে মানে কি আমরাই ক্ষমতায় যাবো? ক্ষমতায় যাবো আমরা, আর মানে যাবে কে? ৯২ বছর মুসলমানদের দেশে ওলামায়ে কেরাম ক্ষমতায় যাবে, এটাই যৌক্তিক। ক্ষমতায় না যাওয়া তো অযৌক্তিক। কাজে আপনারা ঠিক থাকেন, এখানে যারা আছেন ঐক্য হন। আমি চ্যালেঞ্জ দিলাম, ইনশাআল্লাহ ইসলাম হুকুমত কায়েম হবে, এদেশে কলেমার পথ উড্ডয়ন হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কলবে ঐক্য হওয়ার তৌফিক দান করেন।